আমরা চলেছি দাদুপুর নাকাশিপাড়ার সরস্বতী পুজো দেখতে। এখানে খুব বড় করে ধুমধাম করে সরস্বতী পুজো হয় এবং আমাদের যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সেই পুজোকেও প্রায় হার বানিয়ে দেয় এই দাদুপুরের সরস্বতী পূজা। এই যে দেখুন রাম মন্দির একটা প্যান্ডেল কত সুন্দরভাবে সেজে উঠেছে এখানে দাদুপুর নাকাশিপাড়া এই পূজা মণ্ডপে। চমৎকার প্যান্ডেল করেছে এবং আমাদের যে বেথুয়া ডাওরি সচরাচর যে সমস্ত দুর্গা পুজো হয় সেই পুজোকেও হার মানিয়ে দেয় এইখানকার এই সরস্বতী পূজা। এই দেখুন আর একটা পূজা মণ্ডপ, সরস্বতী পূজার প্যান্ডেল যে এত বড় হবে বা এত সুন্দরভাবে এরা করবে আমি কল্পনাতেও ভাবতে পারিনি। এই নাকাশিপাড়ার দাদুপুর এই অঞ্চলের এতবাসী এই প্যান্ডেল এবং পূজা মণ্ডপ এত সুন্দরভাবে জাঁকজমকভাবে করেছে এবং এটা পুরো মনোমুগ্ধকর। হ্যাঁ, এই যে দেখুন প্রতিমাটাও এত সুন্দরভাবে রূপ নিয়েছে বলার ভাষা নেই। দেখুন নিখুঁতভাবে একভাবে হাতে তৈরি করেছে এই সরস্বতী প্রতিমা। দেখুন ঠাকুর দেখতে দেখতে চলে এলাম আর একটা পূজা মণ্ডপে। এরা সেই রাম মন্দিরের অবলম্বনে এই মন্দিরটা করেছে। এটা হচ্ছে নাকাশিপাড়া হাই স্কুলের ঠিক পার্শ্বস্থ ময়দানে এই পুজোটা করা হয়েছে। এখানে দেখুন এই মেলাকে সরস্বতী মেলাকে কেন্দ্র করে একটা মেলা গড়ে উঠেছে। দেখুন মন্দির দর্শন করুন, কত সুন্দর দেখতে এই মন্দিরটা হয়েছে। যেরকম লাইট সজ্জা সেরকম মঞ্চ সজ্জা সেরকম প্যান্ডেল সজ্জা একেবারে কোনো ত্রুটি এরা রাখেনি। যা বড় বড় পুজো দুর্গা পূজা কালী পূজা সমস্ত পূজার প্যান্ডেলকে হার মানিয়ে দিয়েছে আমাদের নাকাশিপাড়া বেথুয়া ডাওরির দাদুপুর। এই পূজা হয়েছে সরস্বতী পূজাকে অবলম্বন করে এত বড় প্যান্ডেল আমার জীবনের এই প্রথম। আমরা এখন প্যান্ডেলের ভেতরে প্রবেশ করব, ঠাকুর দর্শন করব, আপনাদের দেখাবো। দেখতে থাকুন। আয়ুষ প্রতিমা দর্শন করতে ভেতরে প্রবেশ করছে, সঙ্গে আমি ক্যামেরাম্যান আছি। এই যে দেখুন সরস্বতী প্রতিমা এত সুন্দর রূপ নিয়েছে আর বলার বিষয় নয়। এখানে দেখলে যেন মন জুড়িয়ে যায়। দাদুপুরের এই সরস্বতী পুজো মানে খুব দারুণ দুর্দান্ত লেগেছে আমার কাছে। দেখতে থাকুন প্রতিমা। দাদুপুর জেলাপানি ফুটবল ক্লাবের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। বাইরে যে প্রকাণ্ড মাঠ রয়েছে এই পুজোকে কেন্দ্র করে একটা মেলা বসেছে। এই যে দেখুন সেই ছবিটা আমি তুলে ধরছি আপনাদের কাছে। এই যে সেই মেলায় এসেছে। এই যে নৌকা বোট, এই বোটকে ছেলেপেলেরা আনন্দ করছে, জলের উপরে বোট চালাচ্ছে। আয়ুষকে বললাম চড়তে, কিন্তু আয়ুষ চড়বে না। আমরা তাই আয়ুষকে আর চড়ালাম না। এই যে ছেলেপেলেদের চড়ছে, ওরা আনন্দ করছে। আবার এদিকে ছেলেপেলেদের সবাই
করছে সেই আবার ক্যামেরা মেলা দেখলাম। ঠাকুর দেখতে দেখতে চলে এলাম আরেকটি প্যান্ডেলে। এই যে দেখুন, লালগড় দুর্গের সেই প্যান্ডেল করেছে, দারুণ ফুটিয়ে তুলেছে, দারুণ। আর কোনো কথা হবে না, প্যান্ডেল দেখতে থাকুন। হ্যাঁ, চুপচাপ করে প্যান্ডেল দেখতে থাকুন, প্রতিমা দেখতে থাকুন। আমরা সব আস্তে আস্তে দেখাবো। এই যে আমরা এখন প্যান্ডেলের ভেতরে প্রবেশ করব এবং এই প্যান্ডেলের প্রতিমা আপনাদের দর্শন করাবো। দেখুন, এই যে যাওয়ার গলিটা অসাধারণ করেছে আলোকসজ্জা দিয়ে, খুব সুন্দর লাগছে এই প্রবেশ পথটা। আমরা এখান থেকে ঢুকবো, আপনাদের প্রতিমা দর্শন করাবো, আপনারা দেখতে থাকুন। এই যে আমরা মূল মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। দেখুন ভেতরটা কত সুন্দর, নানা রকম ছবি দিয়ে সাজিয়ে রেখেছে, উপরটাও দারুণভাবে সাজিয়েছে। এই যে মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম বসু, ওদিকে নেতাজি, এইসব ভালো ছবি দিয়ে এখানে প্যান্ডেলটাকে সাজিয়েছে ভেতরে। আর প্রতিমা কোনো কথা হবে না, দারুণ দেখতে এই যে প্রতিমা। এপাশে রয়েছে ভগৎ সিং। আমাদের পরবর্তী গন্তব্য আরেকটি প্যান্ডেলের, সেই উদ্দেশ্যে আমরা চলেছি আরেকটি ঠাকুর দর্শন করতে। প্যান্ডেল দেখার জন্য চলে এসেছি সেই প্যান্ডেলে। দেখুন কত সুন্দর এই প্যান্ডেলটি, কল্পনা করুন। যারা দেখেননি তারা হয়তো বুঝতে পারছেন না, নিজের চোখে দেখে যে কতটা আনন্দ অনুভব করা যায় তা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার এই ভিডিওর মাধ্যমে। খুব সুন্দর হয়েছে এই দাদুপুর নাকাশিপাড়ার যে সরস্বতী পুজো, এত বড় করে হয় আমি কল্পনা করতে পারিনি। আপনারা প্রতিমা দর্শন করুন, দেখুন কত সুন্দর প্রতিমা, দারুণ সুন্দর, দারুণ। আরেকটি প্রতিমা দেখুন, কত সুন্দর প্রতিমা। দেখুন আপনারা শুধু চোখ জুড়িয়ে যাবে, শুধু দেখতে থাকুন যে এরা কি করেছে, কি করেছে এরা, কত সুন্দর রূপ দিয়েছে এই সরস্বতী প্রতিমাটি, কত সুন্দর।
মঞ্চের সামনে চলে আসবে। তোমাদের নিজের নিজের দায়িত্ব পালন করার সময় চলে এসেছে। ঠাকুর দেখতে দেখতে আরেকটি প্যান্ডেলে চলে এসেছি। দেখুন এই প্যান্ডেলটা, দেখুন শুধু, আর কল্পনা করুন, ভাবতে থাকুন এরা কি করেছে এখানে। আমি আর কথাই বলতে পারছি না, আপনারা দেখে বুঝে নিন এখানকার প্যান্ডেলটা অসাধারণ, এক কথায় অসাধারণ। সামনে দারোয়ান দাঁড়িয়ে রয়েছে, আর এই যে ভেতরের প্রতিমাটা দেখুন, দেখুন কি করেছে। উফ, দারুণ দারুণ। চেয়ারের পরেই হবে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান। প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দেখুন লাইটিংটা দেখুন কত সুন্দর করেছে। বড় বড় দুর্গা পূজা, কালী পূজা, অন্যান্য পূজাকে পিছনে ফেলে দিয়েছে আমাদের এই নাকাশিপাড়ার সরস্বতী পূজা। দেখুন লাইটিংটা দেখুন শুধু একবার, কত সুন্দর। আর প্যান্ডেলটা তো কোনো কথা হবে না, আরও সুন্দর। দেখুন এটা যত সম্ভব একটা প্রজাপতি টাইপের প্যান্ডেলটা করেছি, দারুণ দেখতে, দারুণ। কেউ হয়তো কাছ থেকে না দেখলে বুঝতে পারবে না। আমার ক্যামেরার মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরছি, কিন্তু আমি আর বোঝাতে পারছি না যে কতটা সুন্দর লাগছে এই প্যান্ডেলটা, দারুণ। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখুন।